হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। চলে এলাম তোমাদের সামনে আমি অষ্টমীর পার্ট 3 নিয়ে। তো অষ্টমী ব্লগের পার্ট 3 তে তোমরা তো দেখেছো আগের পার্টে যে লাঞ্চ করেছিলাম দুপুরবেলায়, এই লুচি, ছোলার ডাল, শসা আর সঙ্গে আমার মায়ের স্পেশাল বান্ধবীর পাঠানো ক্ষীর দিয়ে। তো লাঞ্চ করার পর একটু রেস্ট নিতে যাব, তারপরেই দেখি এরকম হঠাৎ করে বৃষ্টি নেমেছে। চারিদিক দেখো মেঘে ভরে গিয়েছে আর শুরু হয়েছে এরকম অজস্র বৃষ্টি। আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম, যেহেতু বিকালবেলায় আমাদের একটু বেরোনোর কথা ছিল, হয়তো বেরোনো হবে কি না। তো যাই হোক, সন্ধ্যের দিকে বৃষ্টি থেমে যায় আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি ঘুরতে। তো এখানে চলে এসেছিলাম আমাদের কাটোয়ারি একটা বাড়ির পুজোতে। এটা ছিল একটা বাড়ির পুজো। আর ওই যে দূরে রয়েছে আমাদের মা দুর্গা। মা দুর্গার মুখটা কিন্তু ভীষণ মিষ্টি করেছিল। এখানে বাড়িটা দেখো কত সুন্দর সাজিয়েছিল, বহুত পুরনো বাড়ি ছিল এটা। আর দেন চলে আসি আমরা আরও প্যান্ডেলগুলোতে ঘুরতে। এখানকার দুর্গা মাও কিন্তু ছিল খুবই সুন্দর। এই প্যান্ডেলটা তোমাদেরকে একবার দেখিয়েছিলাম, হয়তো তোমাদের মনে আছে, সপ্তমীর ভ্লগে। তো সেখানেই আবার চলে এসেছিলাম রাতের বেলায় ঘুরতে। এটা যদিও অষ্টমীর দিন এসেছিলাম। দেন আরও কিছু প্যান্ডেল দেখে নিই। তার মধ্যে দেখো এই প্যান্ডেলটাও ছিল ভীষণ সুন্দর, কত সুন্দর লাইটিং করেছিল দেখো। পুরো রাস্তাটা কিন্তু এইভাবে লাইটিং করেছিল, অপূর্ব সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটা। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবিও তুলেছি আমরা, যদিও ছবিগুলো এখনও তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি, সবটাই আস্তে আস্তে শেয়ার করব। তো এতটা রাস্তা পেরিয়ে আসার পর আমরা কিন্তু চলে এলাম একেবারে মণ্ডপের সামনে, যেখানে আর কি মায়ের পুজো হয়েছিল। তো এই যে এটা দেখছো, এই প্যান্ডেলটা পেরোনোর পরই রয়েছে কিন্তু আমাদের মা দুর্গা। তো ফাইনালি আমরা চলে এলাম হচ্ছে গিয়ে একেবারে প্যান্ডেলের ভেতরে। তো ভেতরটাও কত সুন্দর সাজিয়েছিল, তোমরা জাস্ট একবার নিজের চোখেই দেখে নাও। আর এখানে কত ভিড় ছিল তোমরা একবার দেখো। দেন তারপরে কিন্তু আমরা একটু অপেক্ষা করার পরে কিন্তু ভিড় কাটিয়ে চলে যাই একেবারে মা দুর্গার সামনে। আর ওখানে গিয়ে কিন্তু আমরা দর্শন করে নিই মায়ের মুখ। এখানকার মাও কিন্তু দেখতে হয়েছিল ভীষণই সুন্দর, সুন্দর মানে ভীষণই সুন্দর দেখতে হয়েছিল। আর আমার ঠান্ডা লাগার কারণে আমার ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে, তাই তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। যেহেতু আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ভয়েস দিতে সত্যি একটু কষ্ট হচ্ছে। তো আমি ভাবলাম তোমাদেরকে তো আমি আজকে আমার লুকটাই শেয়ার করে নিই, একটু শেয়ার করে নিই। আমরা কিন্তু ঘোরাফেরা, খাওয়া দাওয়া সব কিছু করে চলে যাই আমাদের পাড়ায়। আর সেখানে গিয়ে তোমাদের সঙ্গে আমার এই লুকটা একটু শেয়ার করে নিই। আর এই ড্রেসটা দিয়েছিল আমার দিদান। কেমন লাগছে ড্রেসটা পরে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। দেন আমরা এখানে বসে বসে একটু গল্প করছিলাম। আর তারপরে ওরা কিন্তু ওখানে নাচানাচি শুরু করে যায়। আর হ্যাঁ, যেটা বললাম এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে, তোরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো যাই হোক, ওরা এখানে নাচানাচি করবে ভাবছিল আর আমি এখানে বসে বসে দেখছিলাম। রাত 11টা বেজে গিয়েছে, এবার আমাকে বাড়ি যেতে হবে। তো চলো আমি বাড়ি যাই। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ভিডিওতে, কোনো একটা ভিডিওতে নয়, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট নবমীর ভিডিও নিয়ে। তো দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করতে ভুলো না। আজকের মতো বাই।